বলি, যারাই হরিনাম শোনেন, যদি দীর্ঘদিন হরিনাম শুনতে থাকেন, মুশকিলটা কি জানেন? আপনার নেশায় পরিণত হয়ে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছাড়তে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ভেতরে ঢুকে যায়, ও জীবনে ছাড়তে পারবেন না। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, ও একজনকে একজনকে টেনে নেবে। হ্যাঁ, দেয়া গেলে আসে হাতে। এই যে বয়স্ক বাবারা এসছে দেখুন, 60-70 বছর বয়স, শিশির পড়ছে, তার মধ্যে বসে হরিনাম শুনছে। ধন্য আপনাদের নাম শোনা। সত্যিকার কথা, এই ধৈর্য, এই শিশির মাথায়, তাতেও হরিনাম শুনছে। যা হয় হবে। থাকতে পারবেন না, বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিরা বারণ করেছে, শুনবে না। হরিনামের আওয়াজটা কানে গেলেই ও ঠিক চলে আসবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম যদি তোমার রক্তে একবার মিশে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না। এ তো গেল শ্রোতাদের কথা। কমিটির কথা বলবো সবার সামনে, বলবো। এই দেখেন, হরিনাম মিটবে, মেটার পরেই মোটামুটি একটু অশান্তি হবে। কেন? চায়ের দোকানে বসে সব সমালোচনা করবে, ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস? হ্যাঁ, আমি বলছি, খালি শুনে নিন, এটা হবে। তখনই বাড়ির লোক রেগে যাবে, আর বাড়ির লোক যখনই রেগে যাবে বলবে, এই শোন, আমাকে আগামীবার থেকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে নেই, তোরা যা পারিস কর। আমি আর আগামীবার থেকে মিটিংও যাবো না, আর হরিনামও নেই। আবার দেখবেন আগামী বছর হরিনামের আগে সেই সবার কাছে আগে ছুটছে। কি রে, কি হবে? এটা নিয়ম। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক ভদ্রলোক হরিনাম করে, পৌষ মাস, কনকনে ঠান্ডা। তো সাধু মানুষ, কিছুই নাই, চালছিল, গাছের তলায় বসে হরিনাম করে। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু এত কষ্ট, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল দিতে? এবার কাকে দিয়ে বলে পাঠাবো? পতিত পাবনী মা গঙ্গা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, ওর কাছে গিয়ে বলে আসি। তা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা, তুমি তো প্রভুর কাছে প্রত্যেক দিন যাও আর প্রত্যেক দিন ফিরে আসো, মানে জোয়ার ভাটা, তুমি একটু প্রভুকে বলবে আমাকে যেন একটা কম্বল দিয়ে দেয়, খুব ঠান্ডা তো, থাকতে পারছি না। ও মা, চোখ খুলেই দেখে একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। ও আর দেরি করে, একবারে কত্তাল টত্তাল দেখে, ঝুলি ঝাপ্পা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে একবারে জল। একদম সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে পাঁজা করে ধরে টানতে টানতে নিয়ে আসছে তীরের দিকে। তুলবে, কম্বল তো জল পেয়ে ভারী হয়ে গেছে, তুলবে, আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও জাপটে ধরেছে। চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ব্যাস, পিঠে যখন নখ বসছে, লাগছে তো, তখন বলছে, এই ছাড়, আরে ছাড় না, ছাড়। আচ্ছা রে, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে। আস্তে, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। ভুল সিদ্ধান্ত হচ্ছে না। আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, দিনের আলোয় খুঁজে পাওয়া যায়। কি বাবা? না না, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। ভগবানের কাছে কখন যাই? রাত্রিবেলা, বৃদ্ধকালে। 32 পাটির দুটো থাকে, হরিবল আর বেরোনো, হবিবল হবিবল করি। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে মাথা কুড়ে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? তখন তো চোখে ভালো দেখতেই পাবে না। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। সংসারটাকে
ভাববে কারাগার। দিন রাত ভগবানের নাম করে যাও, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন নাম করতে করতে ভক্তির কুসুম ফুটে যাবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকে তোমার হৃদয় অঙ্গনে নেবে আসবে। কুসুম ফুটিবে পাতে সখী মনে থাকবে তো? যদি বলো ডাকবো তাহলে এটা বলে দিয়ে এবার গৌরচন্দ্রিকা শেষ করবো, আর যদি বলো না আমাদের সময় নেই তাহলে ওটা বলবারও দরকার নেই। কি হবে? তিনটে টাইম ভগবানকে ডাকার সময় হবে। কি গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই? সকালবেলা নামের মালা আমি নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত অমনি মালা ঝোলা শো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কাল থেকে বাবা ভোরবেলা তোমায় ডেকে নেব। ভাবি ভোরের বেলা উঠে আমি করবো তোমার স্তব, দেখি খুকি উঠে খিদের চোটে বাধায় কলরা সেই রোষেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খোল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় দরকার নেই। কাল থেকে যখন গঙ্গায় স্নান করতে যাব, স্নান করতে গিয়ে জপ করে নেব। নদীর ঘাটে স্নানটি সেরে ভাবি করব তোমার জপ। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব তাদের বদন প্রাণে নয়ন দিয়ে, তাদের বদন প্রাণে নয়ন দিয়ে তোমায় ডাকা হলো গো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবেন কি? তাহলে বলবো, সত্যি ডাকবে? তার আগে একটা সত্যি কথা বলবেন। যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। 5-7, ও বাবা অনেক আছে। হিন্দু ধর্মটা এরাই বাঁচাতে পারবে। তবে তিনটে কথা মাথায় রেখে ফুলটা দেবেন। কোনো দিন কোনো সময় কোনো কুড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2 গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? না করছে করুক না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। এই পাপ, এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির শ্রীমদ ভাগবতে 5ম খণ্ডে 5ম স্কন্ধে পেয়ে যাবে নরক বর্ণনায়। বুঝে নিলেন? ওখানেই পাবেন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এগুলো বলিনি মানে আরো মন খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য বলিনি। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুরবেলা। প্রত্যেককে ভাত খেতে বসতেই হয়।
ভাত খেতে বসে ভগবানকে ডাকবেন। ভাত খেতে খেতে আবার ভগবান ডাকা যায়? আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি গর্গা সংহিতা থেকে কিভাবে ভগবানকে ডাকবেন। ভাতের থালাটা নিলেন, একটা প্রণাম করে বলবেন ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। লাভ কি হবে? তিনটে উপকার জীবনে পেয়ে যাবে। লিখে রেখে দিন, আমার নাম দিয়ে লিখে রাখো। তিনটে উপকার কি কি পাবেন? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। দু নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই শরীর খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে শুতে যাওয়ার সময়, যখন বিছানায় গিয়ে ঘুমাবেন বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুর পুরাণ বলছে। সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়। শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো? বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, ওটা থেকে ত্রিপুরা, আগরতলা, বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। কেমন থাকেন? না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে, এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু 25-এ আসার গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়। 1, 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে 2টো বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সদনা রূপে না, বাংলা বলি নাকি সুবিধা। পৃথিবী পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মোরা। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি।
হ্যাঁ, বৌদিদের বলে দিই যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবে। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। বেশ বাবাদের শেষ। যে কাজে যাবেন এক দণ্ড শুধু হরিনাম করবেন, এক নাম। 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের, একটা বাকি আছে। এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 আধ দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সব বোনাস হয়ে যাবে। কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এটা কতদিন করবেন? 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন। করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে। আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরি নাম করে, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরি নাম জপ করত। হ্যাঁ, নামের দায়িকা শক্তি আছে। তুমি 1 মাস করো মন, তবে অপরাধ না হয়। যে জন শ্রী, তাই খুবই উঠে পড়তে যাবি তো। যে জন শ্রী কৃষ্ণ কাজ হবে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি হলো? কাজ হবে? মুখে নাম করছি আর হাতে ডেড বডি, কাজ হবে কি? 2 সেকেন্ড গিয়ে দেখুন, 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয়। সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে কি ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে, মন প্রাণ দিয়ে নাম করলে ভেতর ঠান্ডা হয়ে যাবে। এর একটা গুণ কি জানেন? তার প্রমাণ, কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, তো খুব রেগে গেছে, কিছু নিয়ে অশান্তি হয়েছে, ও আসছে আপনাকে 2-4 কথা শোনাবে। আপনি আগে থেকেই নাম করতে শুরু করে দিন, আর ও এলেই জোরে জোরে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই। কি গো, কি মনে করে? ঝগড়া বন্ধ হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে দাতা শিরোমণি গোড়া সম্ভর
মানে দিয়ে প্রথমে শুরু হয়েছিল না, আবার শেষেও দুটো মানে দিয়েই শেষ করব। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, ওরে হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, ওরে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, ওকে ভগনাছো সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যশোদা জয় জয় শ্রীরামাদি সংখ্যা জয় বৎসগণ, শ্রীরামাদি সংখ্যা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, হরি ভজ শ্রী রাধা রমন।
ভজনটি যে ছেলেটা লিখেছে তার বাড়িটা কোথায় আগে জেনে নিন। উড়িষ্যা বর্ডার, মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু। জায়গাটির নাম হচ্ছে ধারেন্দা। ধারেন্দা অঞ্চলে ছেলেটির জন্ম। এই ভজনটা লিখছে ক বছর বয়সে? 8 বছর বয়সে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হলো দুঃখী কৃষ্ণদাস। শ্রীজীব গোস্বামী গুরুদেবের কৃপা পেয়ে গেল বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। चलो मन वृंदावन भजो श्री राधा भजो श्री राधा भजो श्री राधा चलो मन वृंदावन भजो श्री राधा। ताले मधुमय श्रीधाम वृंदावन, प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखें। माने देखे निलाम कतगुलो पागल হয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিন। प्रेम से बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। তবে তোমাদের গাঙ্গুলি বাড়িতে কীর্তন করতে এসে আমার জীবন ধন্য। এত রাতে এত ভক্ত এইভাবে, এত কষ্ট, কোনো ছাউনি নেই, এর মধ্যে বসে কীর্তন শুনছে, বিশাল ব্যাপার। পূর্ব জন্মের স্বীকৃতি কারো ভাগ্যে যদি একলব রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। বহু জন্মের স্বীকৃতি আপনাদের, জীবন ধন্য। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। एक तो राधा भजन गाई नाकि रानी हमारी श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा लाडली हमारी। शुधु आपनी आमी नय, त्रिभुवन स्वर्ग मर्त्य पाताल तीन लोकन से प्यार राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोग प्यारी राधा रानी हमारी, राधा रानी हमारी।
সুযোগ তো বারবার হবে না, কে কবে মরিব তাহা কারণ নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি 24 ঘন্টায় 21,684 বার, আপে গিয়ে ডাউনে না ফিরলেই তুমি মৃত। বলো হরি হরি বল। তাহলে সুযোগ যখন হয়েছে এত রাত্রিতে রাধারানীর চরণে আমরা আত্মনিবেদন করব। কিভাবে আত্মনিবেদন করবেন ভালো করে দেখে নিন। ঠিক এইভাবে সোজা করে হাতটা তুলুন, তাই বল হরি বল। মন থেকে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি মেহরে তবু রাধা রানী নামা, प्यारी राधा रानी हमारी, पवन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गाँव में राधे राधे, बरसाना में राधे राधे, जोर से बोलो राधे राधे, जोर से बोलो। वृंदावन में, ऊंचा गाँव में, नीचा गाँव में, अलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राम गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, प्रेम करोगा राधे राधे, तुम करोगा राधे राधे, मानस गंगा राधे राधे, चक्रेश्वर में राधे राधे, टिपन में राधे राधे, बाबल में राधे राधे, नंदोगांव में राधे राधे, हर्षणा में राधे राधे, त्रिपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सभी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, ऋषि घाट में राधे राधे, बंसी घाट में राधे राधे, वन में राधे राधे, मोहावन में राधे राधे, पागवन में राधे राधे, अमरवन में राधे राधे, वन में राधे राधे, बेलवन में राधे राधे, गाड़वन में राधे राधे, बंसीवन में राधे राधे, ऋषि घाट में राधे राधे, बंसी घाट में राधे राधे, नागवन में राधे राधे, मोहावन में राधे राधे, पागवन में राधे राधे, अमरवन में राधे राधे, भुवन में राधे राधे, भुजवन में राधे राधे, बेलवन में राधे राधे, वन में राधे राधे, बंसीवन में राधे राधे, गाड़वन में राधे राधे, बेलवन में राधे राधे, नागवन में राधे राधे, मोहावन में राधे राधे, अमरवन में राधे राधे, भुवन में राधे राधे, भुवन में। कल सुबह जब भी जबान खोले तो राधे राधे राधे। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, जय जय श्री राधे राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নবদ্বীপ, বৃন্দাবন, জগন্নাথ ধাম, এই 3 ধামে 3 তত্ত্ব। কিন্তু আজকে যেখানটায় লীলা দর্শনে যাব আমরা, একই জায়গায় একসঙ্গে 3 জনকে পেতে গেলে কলিযুগে বৈকুণ্ঠ ধাম। কলির বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন ওই জায়গায় যাব। একসঙ্গে 3 জন এক জায়গায়। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোনটা? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, মুখে হরি হরি বলো, তাই গৌরী হরি হরি বলাই চলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জগন্নাথ ধামে বিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির।
কে কার সমাধি ওটা? এইবার শুনবো। ভিক্ষা মেগে খায় সদা, সংসার হলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া বাঁধে মাঝে মাঝে, অভাবের কারণে। ছেলে বলছে মা পেন কিনবো পয়সা দাও, মেয়ে বলছে মা খাতা কিনবো পয়সা দাও, মায়ের কাছে পয়সা নেই, তখনই অশান্তি বাঁধে সংসারে। কার সঙ্গে অশান্তি বাঁধে? স্বামী স্ত্রী দুজন। আর মেয়েদের তো অশান্তি বাঁধলেই একটা কথা মুখে মুখে আছে, বলবো সেটা? কি গো বলবো? চাপার মা বলে দিয়ে? হ্যাঁ বলে, হ্যাঁ বলো। মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। এটা জানেন 100 মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি। একদম গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে ওই কি বলে ওটাকে, পায়ে একটা নাগড়া জুতো পরে, আর এই মাথায় কি লাগায় বলো? টোপর, টোপর, একটা টোপর পরে একদম। যখন সেজে গুজে নাচছে, বাপ রে বাপ কি চিৎকার, বর এসে গেছে রে, বর এসে গেছে। বরের তখন একবারে ছাতি 56। বাবা এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, টোপর পরেছিস ঠিক আছে, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে, শালা মাথায় ঝাঁটকাঠি নিয়ে বিয়ে করতে যাচ্ছিস। ওইটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, দিতে না পারলেই দেবে। এইবার চলুন, সত্যি বলবেন কিন্তু কেউ মিথ্যে বলবেন না। ছেলেটা গিয়ে গো বেচারার মতো যেখানটায় দাঁড়ায় সেখানটায় কি বলে? ছাদ না তোলা বাবা, মুখস্থ করে রেখেছে। যাই হোক, ছেলেটা এসে দাঁড়ালো গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটা লোকের কোলে করে এলো, পীরের মধ্যে বসে কোলে করে এসে ওই কি বলে পান পাতা চাপা দিয়ে এলো, এসে কভার ঘুরলো 7 বার। কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাচ্ছিল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, 3 বার ঘুরালে হতো নি, 7 বারই ঘুরাতে। আরে হালকা মেয়ে হলে ঠিক আছে, যেগুলো 7 বারই ঘুরাতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না 7 পাকে বাঁধা। আমাকে একটু ভেঙে বলুন না মা, কি বেঁধেছেন 7টা পাক দিয়ে? একটু শুনে নিন, এ তত্ত্বটা খুব গভীর তত্ত্ব, মায়েরাও জানেন, বাবারাও জানেন। একটু মন দিয়ে শুনে নিন, কাজে লাগবে। কি কাজ হবে? পুরুষ যারা বিয়ে করে তারা ভাবে এ সারাক্ষণ আমার বউ না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। আজ থেকে শুনে নিন, প্রতিবাদ করবেন। হ্যাঁ, কেন বললাম? 24 ঘন্টায় 8টা কাল, 8টা কাল 24 ঘন্টা, 3 ঘন্টা করে কাল। 1টা কাল নারী নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ বউ নয়। কেমন? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। 7টা পাক কি কি গুনে নাও? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। জ্ঞানে জ্ঞানে এরা মাতৃ জননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃ জননী। অন্নপূর্ণা কি
সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, বুঝে নিয়েছো? যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সহজে হয়নি। ওটা যদি অন্য কিছু মানে কেউ লাগাতে চায়, পাড়ায় তো এরকম লোক থাকে জানেন, গন্ডগোল বাঁধানোর লোক পাড়ায় ভর্তি। বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজ গুজ করছে, ব্যাস তখনই বাদী। বাদী মানে বিপক্ষ। 7টা পাঠ বুঝে নিলেন? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অন্তর্জগতের তত্ত্বটা শুনে নিন।